জোরে কন, দরকার হলে কি দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। তাহলে পুলিশের ভয় লুকাছেন কে? এদের ভোটের আগে যা ধরা শুরু হলো বুঝলেন, সব লুকে আছে বাসাড়া আলুর বাগুড়ের মধ্যে। একজন আবার মাটির গর্ত করছে, তার মধ্যে কম্বল পাচ্ছে বুঝলেন, যে লুকা থাকা তো লাগবে ভোট হওয়া পর্যন্ত। এমন হয়ে লুকে আছে, বুকে থাকাতে ঘুম পাড়ে, তুই যতই পুলিশ খোঁজ আমাকে পাবি না। কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে, যা তোর কাছে। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, ভাই খবর কি? এই গোপন জায়গার তো খবর কে দিল রে? আজরাইল বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি আজরাইল। সেই কান্দন। আরে পুলিশ ধরার কথা চিন্তা করতে করতে আজরাইল ধরবি এ কথা আমার মনেই নাই রে। বাতিল হচ্ছে পুলিশ, আজরাইল হচ্ছে হক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকি হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसरत जमीआ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারুলি কৃষি ফার্ম জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি যিনারা রয়েছেন
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রোস্তম আলী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সকলের বাড়িতে তোষক কম্বল ল্যাপ আছে না নাই? আছে। সেইগুলোকে বাদ দিয়া ভিজা মাঠে, আমি তো দেখলাম পাটা বেজাচ্ছে। এই জায়গায় এত ভিজা হওয়ার কারণ কি? আচ্ছা আচ্ছা, এই শেষে ভিজা মাটির উপরে সামান্য খ্যাড় বিছাই দিছে, আর সেই খ্যাড়ের উপরে যে সমস্ত পাগলেরা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর প্রশংসা আমরা কেন করি এইটা আমাদের জানা দরকার। এমনি এমনি প্রশংসা করলে হবে না তো, এমনি এমনি করলে হবে? আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি, আপনারা বলেন তো আপনাদের কোনো লাভ হবে? যে বক্তার প্রশংসা করলেন তার দাওয়াত বেড়ে যাবে। আমরা যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, এতে আমাদের কোনো লাভ নাই, ডাক্তারের রোগী বেড়ে যাবে। আমরা যদি কোনো নেতার প্রশংসা করি, নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, আমাদের কোনো লাভ হবে না। কিন্তু আমরা এই মুহূর্তে যার প্রশংসা করলাম, তার প্রশংসা করলেও কোনো লাভ নাই, না করলেও তার কোনো ক্ষতি নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, হায় হায় রে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেল। আপনি বসে আছেন নারুলিতে, আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছে। আবার সুবহানাল্লাহ, আর একটা গাছ লাগিয়ে গেছে। আল্লাহ কি জান্নাতের বাগানে ইউক্যালিপটাসের গাছ লাগাবে নাকি? আল্লাহ জান্নাতের বাগানে এইটা বললে হবে না তো? না না, কি হিসাব কি? ডান পাশে ফাঁকা থাকলেও মানুষ না বসার কারণ হলো এই ক্যামেরা। বোঝা লাগবে না? আমার ওয়াজ তো আপনারা সবাই শুনছেন রে ভাই, এমন কোনো ব্যক্তি নাই যে আমার ওয়াজ শোনেনি।
সবাই বলছে হুজুর ইউটিউবে সবসময় অশনি, কিন্তু আজকে একটু সরাসরি দেখবার চাই। তো সরাসরি দেখবার গেলে এই সাইডে বসলে ওরা তো দেখবার পাবে না। এই জন্য আপনাদের মাঝে মাঝে কি ফাঁকা আছে? আছে? এই ফাঁকা ফোঁকা থাকলে একটু জমে বসেন তো। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা যেই দেশে বসবাস করি আপনার বলেন তো এই দেশে ঘন বসতি না পাতলা বসতি? গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মতন ঘন বসতি দেশ আর একটাও নেই। আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম হলো বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? বাংলাদেশ, আমরাই দিছি। তার মানে আমরা বুঝাই দিলাম আমরা যত ঘনবসতি হই না কেন আমরা জায়গা দিবার পারি। তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা পিছনে দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? তোদের জায়গা দেওয়ার জন্য একটু সামনের দিকে চাপেন আর জিকির করেন। সামনে একটু, যার সামনে ফাঁকা আছে একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো বহু কারণ। আমি আপনাদের মাত্র 3টা কারণ বলবো। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি হবার পারেননি? মুসলমান ঘরে জন্ম নিয়ে কি আপনি বেজার হচ্ছেন? দুনিয়াতে বহু ধর্মের মানুষ আছে, বহু ধর্ম আছে না নাই? সব ধর্মই কি আল্লাহর কাছে পছন্দ? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। কোরআনের কতগুলো আয়াত আছে ডাইরেক্ট আর কতগুলো আছে হিকমত। বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ডাইরেক্ট ওয়াজ করতে পারতেছি না, একটু হিকমত দিয়ে কথা বলা লাগতেছে। তা আল্লাহ এই জায়গায় কোনো হিকমত লাইনি। প্রথম আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হিকমতের সাথে আল্লাহ মার দিলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি? যার ধর্ম তার কাছে। তারপরে বললেন লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ হিকমতের মার দিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ দেখলেন আর হিকমতের মার দেওয়া হবে না, এবার ডাইরেক্ট মারা লাগবে। এই জন্য আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা কয় নম্বরে আছি? আরো জোরে বলেন কয় নম্বরে? যার পরে কোনো 2 নম্বরই নাই। যে আমরা 1 নম্বর মুসলমান, 2 নম্বর হিন্দু, 3 নম্বর খ্রিস্টান না। আল্লাহ বলেছে শুধু 1 নম্বর। আমি যেমন এক আল্লাহ, আমার পরে যেমন 2 নেই, ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা কি আমার? এখন হিন্দুরা যদি সরকারের কাছে পিটিশন করে যে বক্তা তো আমাকে ধর্ম শেষ করে দিল, আরে ভাইজান কথা তো আমার না, কথা হলো আমার আল্লাহ। অন্য ধর্মে যদি আমরা জন্ম নিতাম, মুসলমান হয়ে মরা আমাদের খুব কঠিন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনার বলেন তো একটা হিন্দু ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ?
খ্রিস্টান ধর্মে যদি কেউ জন্ম নেয় ওই মুসলমান হয়ে মরতে পারবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বললেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। কত বড় সুযোগ! এরপরও চাচা কি বললেন জানেন? যে মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়ব। দেখছেন, অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের জন্য রাখছে? আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই মৃত্যু দিবে ইনশাআল্লাহ। আর মুসলমান হয়ে যারা মারা যাবে তাদের খবর কি? তাদের খবর হলো ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের মৃত্যুর কোনো ভয় নাই, তাদের কবর, হাসর, মিজান এইগুলো আযাবের কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই হিসাবে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। এক নম্বর শেষ। দুই নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবী হলেন আবার নবীদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, আপনারা জানেন? ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? না। আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিয়ে যায় চতুর্থ আসমানে রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। কার জন্য যায়? আচ্ছা, আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কি বাঁচার জন্য না মরার জন্য? না, এই কথা মনের মধ্যে আপনি কি ঠিক মতো নাই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, জবান করে বলেন তো, আপনারা দুনিয়াতে এসেছেন বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য যদি আশা থাকেন এত মশান কে? এই রে মশান, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? তুই কার দল করিস? যার দল করিস সেও মরবে। এমন একজনের দল করা লাগবে যিনি কোনোদিনও মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। যারা মুসলমান হবে তারা মরা মানুষের দল করবে না, তারা জীবিত আল্লাহর দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মশান মারে, আমার জিনিস, আমার 4 তলা বাসা আছে, তুই জানিস? 4 তলা থাক 7 তলা থাক, মরা লাগবেই। ঠিক আছে? ঈসা বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বললেন, আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ঈসার বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা, কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হবার পারি নাই, বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব, এই জন্যই আমি বড় খুশি হয়েছি। একজন নবী আমাদের নবীর উম্মত হবে, এই খবর শোনার সাথে সাথে কয় রাকাত নামাজ পড়ছে? ওই 4 রাকাত নামাজ আল্লাহ নষ্ট করেনি। ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এশার 4 রাকাত ফরজ হিসেবে দান করেছে। এবং আল্লাহ বলেছেন
যার এশার 4 রাকাত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর, তার তরে শুকুর হাজার। কেরে পাগলারা, হাজারের কোনো খাওয়া আছে? যখন 1000 বার কইছে তখন 1000-এর উপরে মানুষ জানতই না, ওই সময় কইছে 1000 বার। বর্তমানে 1000 টাকার কোনো খাওয়া আছে? তাহলে আমাদের বাংলাদেশে যেটাকে সবসময় বেশি জানি সেইটা বলবো, তার তরে শুকুর কোটি বার বলবো। কতবার বলবো? তার তরে শুকুর কোটি বার। আলহামদুলিল্লাহ। 2 নম্বর শেষ। এখন 3 নম্বর কারণ, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো। জোরে কোন কি শুনবো? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোঁজামিল, এই কোরআনে কোনো ধোঁকা। যারা মুখ খুললেন না, এই যে কেউ কেউ নাই কইলো, কেউ কেউ আপনার 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ, এর পাশেরটাই বলতেছে নাই, কিন্তু এই যে কথা কয় না। আল্লাহ বলতেছে এই কথা বলবে কেমনে রে? ওই হলো বোবা শয়তান। ধরে কান কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তান আছে না নাই? মুখের সামনে নানা অন্যায় অপকর্ম হয়, ওই একটা কথাও কয় না। এমনকি নিজের বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে, তার বলেও মরদ বউরে কিছুই কয় না। স্টার জলসা জি বাংলা দেখবার যায়, আপনার ম্যাডাম কি করতেছে? হিন্দু করে পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে, হরি 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 হরি। এই হরি লোলোর দল কি করছে জানেন? গত পরশুদিন যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখছেন হিন্দুরা আমাকে দেখবার পারে? মসজিদ, যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, তারপরেও জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেয়ানামাজি বসে থাকবে? জীবন দেব রে। তার মানে কি বোঝা গেল? নামাজ না পড়তে পারে কিন্তু আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে। সেই বাবরি মসজিদ ভাঙে ওরা রাম মন্দির তৈরি করলো। সেই রাম মন্দিরের দেশের লোকের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সর্বসম্মতিক্রমে ভারতকে বয়কট করলাম। বয়কট করলাম, বয়কট। জোরে কোন কি কট? ভারতের কোনো কিটকাট, কিন্ডার জয়, ডেরি মিল্ক, এগুলো একটাও কিনবেন না। এগুলো খায়া খায়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না, এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে। জোরে করে কথা কন না কেন? কথা কন না কেন? ভারত কোন সময় আমাকে বন্ধু না। যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙতো না। ভারতে জায়গা নাই, মন্দির বানানোর জায়গা আছে না নাই? জোরে কান আছে না নাই? আমরা বাংলাদেশে কোন মন্দির ভাঙ্গে মসজিদ বানাছি? জোরে কান বানাছি? আমরা বিশ্বাস করি হিন্দুরা আমাদের ভাই, ওদের পূজা করবে মন্দিরে, আমরা নামাজ পড়বো মসজিদে। জোরে কান কথা ঠিক কিনা? আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙ্গি, তাহলে তোমরা মন্দির বানাবার জামাকে মসজিদ ভাঙলা কেন? তোমাকে জায়গা নাই। সে ভারতের স্টার জলসা জি বাংলা যদি কোনো মেয়ে মানুষ দেখে, আমি আল্লাহর হস্তে বলতে আমার ওয়াজ শোনেন না, আমার ওয়াজ শোনেন না। আপনি স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার
আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, একটু জোরে বলবেন। আমি তিনটা কথা বলতেছি, গলা যার আছে, জবান দিকে আল্লাহ দিছে, সে একটু জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। কি করি একে এই কোনা পর্যন্ত খাড়া হয়ে গেছে, চারিদিকে হায় 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 হায়। কি আর চাকরি ভাই, জায়গা ছোট, মানুষ বেশি। এই কোনার দিকে কি দেশটা ফেরা, আমি বললাম না আপনার ওরা হ্যাঁ কি দেখবি, যদি বসে এটি বসে ওরা দেখবি কি? যাওয়ার সময় দেখবি। আমি ওয়াজ খালি খালি করি না, ওয়াজের মধ্যে অনেক কিছু বুঝাই, ঠিক কিনা বলেন? একটু দেখা লাগে তো, সেই জন্য তো আমাকে দেখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আমার ওয়াজ কোন মোবাইলে নাই? সব মোবাইল আছে না নাই? হ্যাঁ, এই জন্য ভাইজান আর কি চাপা যায়, এটা শেখ চাপা ভাই। আর আমি চাপার বলবো না, এটা শেখ চাপা। দেখেন তো কারো সামনে যদি 4 আঙ্গুল ফাঁকা থাকে, আপনার একটা ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য হ্যাঁ, চাপেন আর জিকির করেন, সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আলোচনা শুরু। আজকে যে সূরাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, সেই সূরার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করে কি কথা আমাদেরকে বলতে চাচ্ছেন, আমরা সেইটা আজকে শুনবো এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই? কিসের কসম? সময়ের কসম। সময়, আপনার বলেন তো সময়ের দাম আছে না নাই? বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বুঝবার পারছেন? মাহফিল কমিটিকে বলবো, লোক ডানে থাকলেও আর আপনার কথাবার্তা বলেন না, জায়গা ছোট করে বহু লোক ডানে আছে, আর চাপানো যাবে না, আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না, ঠিক আছে? বর্তমান সময় অত্যন্ত খারাপ। যে সময় সূরা আসর আল্লাহ নাজিল করলেন, সেই সময় মক্কার অবস্থা আর বর্তমান বাংলাদেশের অবস্থা একই অবস্থা, একই। বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই, খালি জুম্মার নামাজ পড়বার যায় সবার শেষে, আগে বাড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদের উন্নয়ন কল্পে দোতলা, 3 তলা, 4 তলা, হুজুর আমরা এবার 4 তলা করবো। আচ্ছা 4 তলা যখন করবি রে ভাই, 1 তলার খবর কি? বলে 1 তলার খবর কেমনে? বলে ফজরের মুসল্লি কিরকম? হুজুর ফজরের সময় 2 কাতারে হয় না, 1 তালা তো দূরের কথা, 2 কাতারে হয় না। জোহরের খবর কি? একই অবস্থা। আসরের খবর কি? সব বাজার টাজার করে। মাগরিবের খবর কি? আইসে হুজুর 3 কাতার। এশার খবর কয় ফজরও তাই, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 4 কাতারই হয় না, তাহলে 4 তালা করবা কেন? বলে হুজুর 4 তালা করার কারণ হলো জুমা।
কোন কার জন্যে? জুমা। জুমা আপনারা বলেন জুমা কি? হ্যাঁ, জুমার নামাজ কোনো নামাজই না রে, আসল নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অবশ্যই আলোচনা আসতেছি। তার আগে যেটা বলতে চাই, সময় নিয়ে আল্লাহ কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এখন আবার একটা বিপদ হলো কি, সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণী কোন ক্লাস? সপ্তম শ্রেণীতে একটা গল্প দিছে, নাম হলো শরীফ। ওই শরীফা হবার চাই। শরীফ কি হবে? শরীফা হবে। দেখেন মানুষ, তুমি মরদ মানুষ, তুমি মেয়ে মানুষ হবার চাও। আমার অনেক মেয়ে মানুষ আছে শার্ট প্যান্ট পরে মরদ হবার চাই। জোরে কোন আছে না নাই? আছে না নাই? এই কয়েকদিন আগে দেখলাম জায়েদ খান, ও আবার আলেমদেরকে ইমামদেরকে শালা কইছে, পরে আবার মাফ চাচ্ছে। আমি খুব লক্ষ্য করে দেখলাম আর 2 কানের দুটো দুল, আর 2 কানের দুটো কি দুল। আমি কইলাম তুই মরদ না মেয়া, বোঝার উপায় নাই। একটা পুরুষ মানুষের চিহ্ন আছে ভাই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখানে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? এখানে পুরুষ মানুষ আছে, এখানে নারীও আছে, এবং নারী পুরুষের মাঝখানে আর একটা দল বাড়াছে, তার নাম হলো হিজরা। ধরে বলেন তার নাম কি? হিজরারাও কিন্তু মানুষ। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে গুনগুন করে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ বেশি মহব্বত করেন কাকে? এ কথা সবাইরে বলা লাগবে ভাইজান। যখন আল্লাহ ইবলিসকে বললো, কে রে ইবলিস, এই ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, তুই দিলি না কেন? তখন ইবলিস বলল, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, আর আদমের এখানে একটা দিইনি, তাতে আপনি এত গরম কেন? ইবলিস কত বছর সেজদা দিছে? আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, তাহলে একটা সেজদা আদমকে দেইনি, আপনি এত গরম হলেন? আল্লাহ ডাকতে বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের দিকে বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ করেন না কেন? আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? তো এত ভালোবাসার মানুষকে আল্লাহ ক্ষতির ভিতরে বললেন কেন? ক্ষতির ভিতরে বলার পেছনে কারণ হলো, বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সন্তান একটা দোকান দিয়েছে, দোকানদারি করে যখন বিকেল বেলা বাড়িতে আইছে, বাবা ডাক দেখায়, কে রে তুই যে ব্যবসা করলি তোর লাভ হবে? তুই যে ব্যবসা করলি তোর লাভ হবে? ছেলে কয়, বাবা আপনি একটা কথা বললেন, লাভের জন্যই তো ব্যবসা করতেছি। বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে এই সময়ে লাভের চাইতে লস বেশি হবে, বাকি খাইয়া টাকা দিবি না, তখন কি করবি? বাকি খাবে। ধরে কোন কি খাবে? টাকা চালিয়ে বলবি তোর দোকান তুলে দেবো রে, তুই আমাকে চিনিস করে, আমি কার দল করেছি জানিস? এরকম একটা ঘটনা ঘটছিল মুসা নবীর সময়। কোন নবীর? এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কে গো ভাই, দোকানদারি বাদ দা, রাস্তাত কান্দ কেন? বলে, ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ, টাকা চালিয়ে তুলে দেবার চাই, এখন আমি কি করব? রাস্তাত কান্দা ছাড়া আমার বুদ্ধি নেই। মুসা সালাম বললেন, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা খুব জোরে গিয়া বাবুর্চির সামনে দাঁড়ায় বললেন, এই টাকা দে, টাকা দে।
ফেরাউনের বাবুর্চি কয় কে রে টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কারে টাকা দিবার কোষ? তুই জানিস আমি কে? আমি হলাম ফেরাউনের লোক রে। মুসা বলতেছে আমি আল্লাহর রে, তুই ফেরাউনের আমি আল্লাহর। এই কয়ে বিসমিল্লাহ কয়ে মারছে চড়, এক চড়ই বাবুর্চি বলছে। বর্তমানে ফেরাউনের গোষ্ঠীরা যে হারে বাকি খাচ্ছে, দোকানদার কি মুসা নবীর মতন চড় মারবার পারবে? যার কারণে বাপ বলতেছে ব্যবসা না করাই ভালো, ব্যবসা করলে তোর ক্ষতি হবে। আসলে কি বাবা সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন ক্ষতির ভিতরে, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা কথা আছে, জোরে কোন কয়টা? হ্যাঁ, এই চারটা যদি আমরা করবার পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আমরা জাহান্নামেও যাব না। ঠিক, জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান এক নম্বর। ঈমান যদি ঠিক না থাকে যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝলেন? যা দেখে উপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। এখনই কিন্তু আসরের নামাজ পড়ছে, টাটকা নামাজে জমি দেখবার গেছে। বিকেলবেলা গ্রামের লোকরা জমির ধান দেখবার যায়, যা দেখে উপর জমির পানি চলমল করে, নিচে আর জমির পানি নেই। কি করি? তখন চারিদিকে তাকাছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটে দিচ্ছে, কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, আর আসরের নামাজ আছে কিন্তু ঈমান নাই। আজকে বাংলাদেশে যদি এই বিশ্বাস মুসলমানের থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কোনো অন্যায় মুসলমান করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কেউ না লিখলেও লিখলেও তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। গানটা কি বুঝতে পারছেন? তাহলে দুইটা লাইন বলি, একটু খেয়াল করে শোনে। এই যুবকের, এই তোমরা তো আজে বাজে গান শুনে সময় শেষ, মনির খানের বিরহের গান শোনে। আজ একটা গুরুত্বপূর্ণ গান শোনো। মনের ঘরে তালা দিয়া, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ কোন বলে? আপনারা কি মনে করছেন এই গান এমনি এমনি গান? এই গান হলো আল্লাহর কোরআনের গান। ধরে গান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই ভালো আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জিকির করে, আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা যদি কেউ বলে সে কি ঈমানদার না মুশরিক? জোরে বলেন, সে মুমিন না মুশরিক? কেউ যদি এরকম বলে আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন?
কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে বলবে। এই রে হাই, দাঁড়ায় পেশাব করে কিছুই কয় না। আচ্ছা, দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না খায়, দিন দিন মানুষ দাঁড়ানোই বেড়ে যাবে। তোর এখন ঠিক কিনা? ওই মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, নাউজুবিল্লাহ ভাই, কিয়ামত অতি নিকটে রে, ছেলে পেলে সব দাঁড়ায় পেশাব করতেছে। যেখানে দাঁড়ায় পেশাব করে সেখানে মুখ বন্ধ, মুখ খুলছে মসজিদের বারান্দায়। আপনারা বলেন তো, যেখানে ওয়াকাম সেখানেই যদি স্লোগান, মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায়, বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যায়, নাউজুবিল্লাহ, ওই এত দূরে সেন্ট টানবি, চামড়া আটকে যাবি। জোরে কথা ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে বসেছেন, একটু হোহা করার দরকার আছে না? না, জোরে কেন আছেন না? আবার এটা কি লিখে দিলেন? শোনেন, আপনি এটা পারবেন না। আজকে সভাপতি করা কঠিন, পাঁচি ভাঙ্গা দেওয়া লিখবে, কি এক বিপদ। আমি বলছি শেয়ার চাপা, তাই বলিনি? আবার কয়ে চাপেন, তো চাপাচাপি করতে করতে 12টা বাজবে, ওয়াজ হবে কখন? হ্যাঁ, আর লাগবে না। শোনেন, এই শীতের রাত্রে যে এই ছেলে ফেলে বসো, যে জায়গায় বসেছে ওই জায়গা একটু উষুম হয়নি? ওই জায়গা আর একদম ছাড়ে দেওয়া যে কি কষ্ট ভাই। আমি উষুম করবো আর বারবার চাপাবো, আবার ঠান্ডার যা বসবে, দরকার নাই, ওটি থাকে। কি আলোচনা কি শুরু করবো? 1 নম্বর হলো ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান, ঈমানটা কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ কলিজার মধ্যে সেট করতে পারে, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। যেরকম ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিচ্ছে, কিন্তু ইহুদির সঙ্গে কি আপোষ করতেছে? আপোষ করতেছে। তাহলে আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা সকলেই বলবো, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। জোরে কন, দরকার হলে কি দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। তাহলে পুলিশের ভয় লুকাছেন কে? এদের ভোটের আগে যা ধরা শুরু হলো, বুঝলেন, সব লোকে আছে বাসাড়া আলুর বাগুড়ের মধ্যে। একজন আবার মাটির গর্ত করছে, তার মধ্যে কম্বল পাড়ছে, বুঝলেন, যে লুকা থাকা তো লাগবে ভোট হওয়া পর্যন্ত। এমন হয়ে লুকে আছে, বুকে থাবাতে ঘুম পাড়ে, তুই যতই পুলিশ খোঁজ আমাকে পাবি না। কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে, যা তোর কাছে। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, ভাই খবর কি? এই গোপন জায়গার তো খবর কে দিল রে? আজরাইল বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি আজরাইল। সেই কান্দন। আরে পুলিশ ধরার কথা চিন্তা করতে করতে আজরাইল ধরবি, এ কথা আমার মনেই নাই রে। বাতিল হচ্ছে পুলিশ, আজরাইল হচ্ছে হক। পুলিশ আপনাকে ধরতেও পারে, নাও পারে, কিন্তু আজরাইল যে আপনাকে ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ। জাআত সাকারাতুল মাউত হাক্কুন। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। আমল বিল আরকান, যে ঈমান গ্রহণ করছে সেই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? মারাত্মক কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা ঈশার নামাজ না পড়া শুনতেছেন? কারা কারা হাত তুলবার খুশি? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চাইতো ভালো একটা কোর্ট আল্লাহ
আপনার বিবেক দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? সেই বিবেকের আদালতে প্রশ্ন করেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, দুনিয়ার কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কারণ রাসূল বলেছে বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানিয়ে দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, কোন দেশের সরকার প্রধান এত মসজিদ বানায় দেয় নাই যেটা বর্তমান প্রধানমন্ত্রী বানায় দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা মডেল সিনেমা হল বানাবার পারতো না? ক্ষমতা হাতত আছে, মসজিদকে বানাবো রে, সিনেমা বানাবো, ছেলে ফেলেছে হারে নামাজ ছাড়া। মানে এই বর্তমান প্রধানমন্ত্রীর যে দল, এই দলের অধিকাংশ লোকেরাই নামাজ পড়ে না, যখন কি পড়ে না, কথা কন না কেন? প্রধানমন্ত্রী খালি নামাজ না, তিনি তাহাজ্জুদও পড়ে। ওনার ভিতরে আল্লাহ এমন একটা ভাব দিছে, যার কারণে 564টা মসজিদ বানিয়ে দিছে। মসজিদ কিসের জন্য? আর জোরে কিসের জন্য? আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শুধু 500 মসজিদ বানালে হবে না, ওই মসজিদে মুসল্লি হওয়ার একটা ব্যবস্থা করা লাগবে। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান শোনার পরে যারা রাস্তাঘাটে ঘুরবে, পুলিশকে বলে দিবেন ওদের পাছার কাপড় খুলে যেন 10টা করে বাড়ি বসায়। জোরে কোন কয় ভাগ? কাপড়ের উপর মানলে হবে না, কাপড় খুলে খালি 10। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মসজিদ বানাচ্ছেন আলহামদুলিল্লাহ, মুসল্লি বানান লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলো যদি আজকে মুসল্লি হয়ে যায়, আমাদের যুবকের কাছে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন নাই, কারণ একমাত্র মানুষকে ভালো করতে পারে তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে, জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ে, ওই মেসির সাপোর্টার, মেসি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কেটে 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 গোল দিছে ওই সব কভার করে। আর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাম কছে, ওই শালার চেতন নাই। আজান শুরুর সাথে সাথে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। মানে আজান শুনবে না দেখে কম্বল মাথার উপর তুলে দিছে, এখন পাও বার হবে, সে পাও টানে বুকের সাথে ধরছে। আর বুড়া বাপ নামাজ পড়বার যাওয়ার সময় কেরে, আমার বেটা 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আর আজান শোনার পরে কুটি গেল, তাকায় দেখে মনে চাউলের বস্তা ঠেকাতেছে। বাবা আস্তে 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 বাবা এসে বস্তা টান দিয়ে দেখে, কম্বলের নিচে ব্যাটার সাইজ, আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ল্যাব গরম করে যারা, এরা কুত্তার বাচ্চা, তারা ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একজন কইছে কুত্তার বাচ্চা। কারা কারা ফজর পড়বেন না? আমি কি ঢাকার থেকে ওয়াজ করে যাচ্ছি যে আমাকে তুই মুইয়া করে ওয়াজ করা লাগবে? তোমরাও বগুড়ার, আমিও বগুড়ার, জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা ফজর পড়বেন না হাত তুলুন তো? না না, বুঝবার পারেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো নামাজ। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যদি করবার চাও, যতগুলো আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? নামাজ। অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মার নামাজ পড়ি না? যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে শুধু জুম্মা পড়েন, তাদের উপরে আল্লাহ দয়া করে হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মা পড়েছো, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জুম্মা আল্লাহরা যে কি খুশি হই ভাই, ওরা জান্নাতে দৌড় দিবি, যায় দেখবে জান্নাতের দরজাতে একটা তালা।
জুম্মা বাড়ি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহকে তালা খোলার চাবি তোর কি কাছে আছে? খুঁজে দেখ। ওরা চাবি খুঁজে দেখবে আছে, আছে, মাশাআল্লাহ একটা চাবি আছে। তালার মধ্যে ঢুকছে ঠিকই কিন্তু ঘরে না, ঢুকছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না। যে আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা বাইর করে দেখতো কয় দাগ। তখন কয় আল্লাহ আমার চাবি তো তেল তালা, কোনো দাগ নাই, এটা কিসের দাগ? আল্লাহ কয় আসর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5টা ওয়াক্ত 5টা দাগ তালার মধ্যে চাবির মধ্যে থাকা লাগবে। কয় আমার তো 5 দাগ নাই। আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, তারা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। আমরা কারা কারা জান্নাতে ঢুকতে চাই? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে যদি জান্নাতে ঢুকবার চাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এখন পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যদি পর্দা না করে, তাহলে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য পর্দা করা সুন্নাত না নফল? কি ফরজ? কেমন ফরজ? ফরজের মধ্যে কম বেশি আছে। একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। যেরকম জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, গোটা গ্রামের সবাইকে জানাজা না পড়ে 10 জন পড়া যদি কবর দেয়, গোটা পাড়ার আদায় করে দিবে আল্লাহ। এর নাম হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন মানে কি? 5 ওয়াক্ত নামাজ সবাইকেই পড়তে হবে। আজকে যদি দাদি বোরকা পরে, নানি বোরকা পরে, আর নাতনি যদি না পরে, হবে? দাদি বোরকা পরছে, কে দাদি বোরকা কেন? মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ, আমি যে বুড়া হয়ে গেছি, আমি কি বুড়ির দিকে তাকাই না যুবতীর দিকে তাকাই? আমার নজরে কিন্তু যুবতীর দিকে। কারণ দেহ বুড়া হলে কি হবে রে? মন বুড়া হয়নি। এখন 50 বছর আমের গোড়া বেড়া দিচ্ছে, 50 বছর আমের গাছের গোড়া বেড়া। একজন কে ভাই বেড়া খেন? বলে গরু ছাগল যদি খায়। এই তোর মাথা পাগলা হয়েছে নাকি? গরু ছাগল ঘৃণা করে 50 বছর গাছের দিকে তাকাবে না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বার আছে, ওই ছোট গাছের বেড়া দে। বুড়ির গাওয়াত বোরকা না দিলেও চলবে, কিন্তু যুবতীদেরকে বোরকা পরাই লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বললেন ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে না। ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করলে মেয়েদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন বাবা কি 4টা আমল আপনি একটু বলেন। আল্লাহর নবী বললেন নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন বাবা এই 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন ফাতেমা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়ে যাবে। সারা বছর রোজা রাখা রাখবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করবা, দূরে গেলে খেদমত কেমনি করবা? কিন্তু ফাতেমা আল্লাহর আইন পর্দা, এটা সব সময় করা লাগবে। পর্দার কোনো সময় নাই, এটা হলো সব সময়। আবার কি লিখলেন বলে হয় রে, এটি চাপা শেষ না হতি, আবার মহিলা করো চাপান লাগবে। আজকে কি যে চাপা রোগ ধরলো ভাই। কেরে মায়েরে, কেবল আপনাকে শুরু করলাম। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। আপনারা একটু চাপে চাপা বসেন তো মায়েরা, আপনারা একটু চাপে চাপে বসেন। মেয়েদেরকে আমি বলতেছি একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন ফাতেমা পর্দা হলো সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম একটা ঘোমটা, তার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়না দিয়া বাপের সামনে ঘোমটা দিল।
ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। মা ফাতেমা এমন পর্দানিশী হয়ে গেল যে পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে একটা ডিগ্রি দিল। সে ডিগ্রিটার নাম হলো সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি যারা হজ করছে সবাই জিয়ারত করছে। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা সাহাবীও নাই রে, খালি সব লেদা শাহ, ঘোড়া শাহ। আমি সিলেট এলাকায় যাই, দেখি এক মাজারের নাম হলো ঘোড়া শাহ, এক মাজারের নাম হলো লেদা শাহ। আমি কইলাম, কে ভাই ঘোড়া শাহ কি? বলে পীরের ঘোড়া এই জায়গা ধরছে, আমরা কবর দিছি, এই জন্য নাম হলো ঘোড়া শাহ। লেদা শাহ কি? ওই ঘোড়া উঠি লাগিছে, সে লাড্ডা ঘোড়া খবর দিছি, এখন সব মাজার হয়ে গেছে। ঘোড়া শাহ, লেদা শাহ। আর এই মাজারগুলো দেখবেন পাকা রাস্তার ধারত বেশি, রেল লাইনের ধারত নাই। কারণ রেল লাইন তো জিনিস গাড়ি খাওয়ার পারে না, ওর মাজারও চলবি না। তোর কোন কথা ঠিক কিনা? আর এই সারা ড্রাইভাররা মাজার দেখলি, এই জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়। 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে, একটাও মাজার নাই, একটাও মাজার নাই। সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিকটা মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। এটা কিন্তু মুরিদেরা পীরের ব্যাপারে অতিরঞ্জিত। জোরে কোন কথা ঠিক কিনা? চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানা তো দূরের কথা, আমার নিজের খবরও আমি জানি না। তবে একটা কথা তোমাদের আমি বলতেছি, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে। শোনেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে। তবে কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ কোনোদিন খুঁজে পাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, এই কবরটা কেন খুঁজে পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা ছিল জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন তাদের পর্দার ওয়াজ শোনানোর জন্য এই জহুরা মানে কি আমাদের জানা লাগবে। জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী বাড়িতে গেছে, এশার নামাজ পড়ে কুটি গেছে, এশার নামাজ পড়ে আপনারা কুটি যান, বাড়ি যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমায় যাবা, কারণ তোমাদের সামনে ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত। তাহাজ্জুদ এটা সকলের জন্য না, যাদের কলিজায় আল্লাহর মহব্বত বেশি তারাই কেবল তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফজরের জামাত এটা সবাইকেই, ফজরের নামাজ না, ফজরের জামাত। আমরা বক্তারা খালি ফজরের নামাজ পড়ি, কিন্তু জামাত ধরা খুবই কঠিন। একটা বক্তা আল্লাহ ছাড়বি না। রাসূল বলেছেন যে ফজরের জামাত বেশি মিস করে, ওর মধ্যে মুনাফিকই বেশি কাম করে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 ওয়াক্ত নামাজের জামাত না পড়লে আপনি মুনাফিক হবেন। তার মধ্যে একটা হলো ফজর, একটার নাম কি? আর একটার নাম এশা। জোরে কোন, একটা ফজর আর একটার নাম কি? এই 2 ওয়াক্ত আমাদের বেশি মিস হয়ে যায়। এশার নামাজের পরে হযরত আলী ঘরের ভিতরে ঢুইকাই দেখে আলহামদুলিল্লাহ ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, মা ফাতেমা সুন্দরী নিজে সাইদা গইজা বসে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে যায় যদি সবকিছু সুন্দর দেখতে পায় তাহলে তার মন কি হয়?
আর আমরা ঘরের মধ্যে যাই দেখি এটি হলদি ভরে থসে, এটি কালি ভরে থসে, গাও ঘামে ব্যাসাই দেওয়া। তখন মন কয় রাস্তার যেগুলো দেখনো রে এলাই তো সুন্দর রে। আমাকে রে বাড়ির গুলা হচ্ছে ব্যাসাইদা। এরা যখন কোনো জায়গায় বেড়াবার যাবে তখন দেখবেন একটু সাইজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? স্বামী বলতেছে কে গো, এখন তুমি গলাত মালা দিলে, হাতত মালা দিলে, কি সুন্দর কাপড় পরলে, কোথায় যাবা? তুমি জানো না অমুক জায়গায় বেড়াবার যাবো। স্বামী ছোট বাচ্চার মতো কান্দে। বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তুমি কি আমার জন্যে? বউ কে কার জন্যে? তা আমার জন্য যদি হও তাহলে পরের জন্য সাজো, আর আমার জন্য পাগলি হয়ে বাড়ির সামনে ঘোরো। হযরত আলী মুচকে মুচকে হাসতেছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। এমনকি ঘরের বিছনা পাটিও তো সুন্দর করে সাজাইছে। হযরত আলী যখন আল্লাহর শুকর আদায় করতেছেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। দুইটা সন্তান মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আমাদের দুই ভাইকে অন্য ঘরে পাঠায় দিয়া বাপ আর মা দুইজন মিলে কিছু একটা করবি। আল্লাহ রাসূল বলেছেন 2 বছর পর্যন্ত তোমার সন্তানেরা বুঝবার পারবি না। 2 বছর পর্যন্ত সন্তান ঘর থাকলেও আপনি বউ চুমা খান, বুকের সাথে চাপা ধরেন, ওই খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যেই 2 বছর পার হবে ওর সামনে ভুল করেও আপনার বউ চুমা খাবেন না। ওই বেড়াতে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। দেখেন ইসলাম কত সুন্দর, দেখছেন? নিজের হালাল বউকেও 2.5 বছর 3 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না। এরই নাম হলো ইসলাম রে। আর আইলো কলেজে যেটা চলতেছে ওর নাম কি? বিয়ে শাদী কিছু হয়নি, তারপরে 2 জন কুত্তের মতন জোড়ারা বসে হয়ে আছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা ইসলাম নয় রে। মুসলমানের দেশে এটা চরম বেহায়াপনা। ধরে কোন কথা ঠিক কিনা? হাসান হোসেন 2 ভাই অন্য ঘরে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। এখন বলেন সন্তান 2টাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, স্বামীর মনটা কি হয়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ দরজা বন্ধ করলে আর টুপি থাকে? আপনার কি মনে করেন এই টুপিকে আমি সবসময় মাথার দেই? এখন মাথার দিয়ে ওয়াজ করতেছি, বাড়ি যাওয়ার পরে এই টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 5টা মিনিট খালি আমার ওয়াজ শোনো, 5 মিনিট, প্রতি মিনিটে 100 করে টাকা দেবো। বউ নিজে এসে টুপি খুলে বলবে ভাক্কা বাদ দাও তো। জনগণ তোমাকে চিনে না তাই তোমার ওয়াজ শোনে, কিন্তু আমি মালদাক চিনি। তুমি কি তোমার ওয়াজ আমার শোনা লাগবে? আমি আজহারের ভক্ত। আমার বউ আজহারের ভক্ত, চাপাত খালি জুতা পরা দরকার। কথা দুনিয়ার সব মেয়ে আমার ভক্ত, আর আমার বউ আজহারের ভক্ত। ওই দেখতে টকটকা মাল তো। হাসেন না ভাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। কি বুঝলেন? হযরত আলী মাথার টুপি খুলছেন। মাথার টুপি খুলে 2 হাত বাড়ায় ফাতেমাকে ডাকতেছেন, ফাতেমা আজকে 6টা মাস হয়ে গেল নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাকে কোনোদিন এমন করে সাজতে দেখি নাই। ও ফাতেমা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার চোখের মধ্যে শুধু পানি দেখেছি। আজকে ঘরটা সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমি নিজেও সুন্দরী সাইজা গুইজা 2টা সন্তানকে যখন আরেক ঘরে পাঠায় দিছো, তখন আমি বুঝবার পারছি 6টা মাস পরে তুমি আমার সঙ্গে প্রেম করবে। ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে।
আলী বলে ফাতেমা বুকের মধ্যে মাথা লুকায় কান্দ কেন? ফাতেমা বলে স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা সুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর পড়া দেখা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী, আপনি হলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী। আপনারা বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে বড় আলেমের নাম কি? পৃথিবীতে সবচাইতে বড় আলেম বোঝেন না? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একদিন এক দস্তরখানায় নবী সাহাবীদের নিয়ে খাচ্ছে, নবীর কাছে আলী বসেছে। আল্লাহ নবী আলীর জ্ঞান যাচাই করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিসি খপ করে আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে কত ক্ষুধা, একলাই কতগুলা খাচ্ছে, দেখো বিসির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ভাই নবী যা বলেছেন সত্য বলেছেন, আসলে আমার পেটে ক্ষুধা বেশি, এজন্য বেশি খাইছি, আমার সামনে বিসি। তো তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বার করা খায় না বিসি সহ খায়? তখন বলতেছে ক্ষুধা তারই বেশি, যে বিসি বার করার টাইম পায় না। তো দেখো নবীর সামনে একটাও বিসি নাই, নবী আমার চাইতে বেশি খাচ্ছে বিসি সহ। সঙ্গে সঙ্গে নবী বলেন, আয় আয় আমার বুকের মধ্যে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুই হচ্ছিস সেই শহরের দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো সবচাইতে জ্ঞানী হযরত আলী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আলীকে বানায় দিলেন শিক্ষামন্ত্রী। জোরে খান সুবহানাল্লাহ। আর হযরত আলী শিক্ষামন্ত্রী হওয়ার পরে ওই শিক্ষাকেই গুরুত্ব দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে আমি অনুরোধ করব, এই জুয়ান তাগড়াগুলো যদি ভালো করবার চান তাহলে পবিত্র হওয়ার শিক্ষা দেন। পবিত্র হওয়ার শিক্ষা বোঝেন? কারণ এই কোরআন ধরবার গেলে যদি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ বাধ্যতামূলক কোরআন শিক্ষা থাকে, ওরা কি নাফাক হবে? কেন হবে না? কারণ এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আর এখনকার শিক্ষামন্ত্রী তো আগেই বলছে আমি ইসকনের সদস্য। মাথায় গেছে, অত ব্যাখ্যা করলাম না, পরে ব্যাখ্যা করবেন ইসকন কাক কয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি হলেন জ্ঞানের রাজা, আপনি হলেন বীরের বীর। আপনারা বলেন তো হযরত আলীর দেহে শক্তি কম না বেশি? কত বেশি? আমার আল্লাহ তাআলা আলীকে ডিগ্রি দিছে আসাদুল্লাহিল গালিব। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন না? আলী কান্দায় বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলায় কবর দিবেন তা হবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কান্দে নিয়ে জানতে পারো, এইটাও আমি কামনা করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার
আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও গো স্বামী, আপনি শুধু একা একা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপনজন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু আমার কবরটা গোপনে খনন করতে বলবেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে আবু যর, আবু যর বলে ডাকতেছে। আবু যর দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিবের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে তোমার জীবনের এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, রাতের অন্ধকারে কবর না করে দিনের বেলা কি করা যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী আজকে রাত্রেবেলায় মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে ভাই। আবু যর বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, এখন পর্যন্ত আমরা 2টা সন্তানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, নানা নানা বলে কাঁদতেছে। আজকে সেই 2টা সন্তান গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদেরকে যে কবরে রাখবে ওই কবর অন্ধকার হবে না? যদি আল্লাহর কোরআনের নূর আমাদের দেহের মধ্যে থাকে, দেহের নূরের কারণে অন্ধকার কবর আল্লাহ আলোকিত করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। ভাই রে, এই জন্য তো আমরা বলি আল কোরআনের আলো। এই মিছিল আবু জেহেল করছে, আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। একটা জায়গার দুনিয়ার মুসলমান এক হয়, একটা জায়গা, সেটা হলো মসজিদে। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, পীর মুরিদি যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে সবাই মসজিদে যায়। জোরে কোনো যায় কি যায় না? আজ পর্যন্ত কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার, কোনো মতে বিরোধী দল জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধীর দল হলো চতুর্থ কাতার? এরকম দেখছেন? আমি নিজে দেখছি ভাই। একটা আওয়ামী লীগ ডাহা, আওয়ামী লীগের কাছে জামাত দাঁড়াচ্ছে, জামাত একটু ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না? তুই পিছনে কে রে ভাই? আমার পায়ের সাথে পা লাগা রে। ভাই তুমি আওয়ামী লীগ, আমি যাও। ভাই তুই বাইরের কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা। আমরা 2 ভাই পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়াবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে একত্র করতে গেলে একটাই, তার নাম হলো নামাজ। নামাজ ছাড়া দুনিয়ার মুসলমানে এক হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না? এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, নামাজ একটু মনোযোগ দিবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই পর্দার উপর কথা বলতে গিয়া আবু যর গিফারি কোদাল নিয়ে গেছে কোথায়?
জান্নাতুল বাকি। এ নাম কোন? জান্নাতুল বাকি। পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বড় লক্ষ্য করে দেখে বাতি গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যার গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, দিনের বেলায় কবর খুঁড়তে না আসে, রাতের বেলায় কবর খুঁড়তাইছি, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সরলা ধরে কর, ফাতেমা নবীর কে? মেয়ে, কিন্তু মায়ের মতন সম্মান করেছে। একদিন নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। বারবার বলতেছে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন দুই ভাই দুই উরাতের উপর বসে আছে, বারবার খালি কান ফলায়, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। হাসান হোসেন দুইজন গলা ধরে বলে, না না, আমার মায়ের কথা তুমি বলতেছ না, আমার মা গরিব বলে তারে বুঝি তুমি মেয়েটাও বলবা না? রাসূল দুই ভাইকে বুকের মধ্যে নেবে, হাসান হোসেন রে, তোরাও যা, আমিও তাই, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। তাইফের ময়দান থেকে নবী যখন ফিরে আসলেন মক্কায়, নবীর তিনটা মেয়ে ঘরের মধ্যে গেলেন, কুলসুম, রোকেয়া, জয়নাব। তিনটা মেয়েই বলতেছে, বাবা তাইফবাসী এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আমরা নিষেধ করেছিলাম তাইফে যায়েন না, দেখেন তাইফবাসী এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? তোমার গায়ে রক্ত দেখে, তোমার চামড়া কাটা দেখে আমার কলিজা দিয়া দর দর করে রক্ত ঝরতেছে। তিনটা মেয়ে বলেছে, এই কষ্ট কেমনে সহ্য করবে বাবা? আর ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী তাকায় দেখে উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল ফাতেমা গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীর গায়ের কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে আছে, প্রত্যেকটা জায়গা গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করে নরমের হাতে যখন জয়তুনের গরম তেল মালিশ করে দেয়, নবী বলেন, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার মা আমিনা এসে আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এতদিন পরে মাকে দেখার পরে আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাবার দেব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে গিয়া ঘুমটা ভাঙ্গে যায়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা সবসময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে আমার মা বলে হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল চিৎকার দেয় বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরে, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার ভিতরে আমার রয়েছে মা আমিনা। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার কোদাল মারা আবু যার গিফারি। কোদাল মারতে মারতে এক সময় বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? নাম কি? আরো জোরে কোন, নাম কি? আপনাকে জুম্মার দিন ইমাম সাহেব শোনায় না, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকে যারা যুবক আছে, এই তোমাদের কাছে মেসি নেইমার বড় না হাসান হোসাইন বড়? মেসি নেইমারকে লাত্তি দিয়া কারা হাসান হোসেনকে ভালোবাসো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের মেসি নেইমার? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, হাসান হোসেন এই
তোদের যাদের পছন্দ তাদেরকে নিয়ে জান্নাতে যা। আর মেসি নেইমারকে বলবে, এই মেসি নেইমার, এই জাহান্নামে যাওয়ার সময় একলা যাবো। তখন মেসি বলবে, আল্লাহ, বাংলাদেশের মধ্যে আমার ভক্ত সবচাইতে বেশি। মেসি হলো খ্রিস্টান, মেসি কি এখন খ্রিস্টান কি জান্নাতে যাবে? তখন এই ভক্তগুলো সাথে করে লিয়া, কে রে মেসি ভক্ত, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সে হাসান হোসেনের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? হোসেন রাদিয়াল্লাহু কি বাতিলের সাথে আপোষ করছে? দরকার হলো জীবন দিছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আজকে সেই হোসেনকে যদি জান্নাতের যুবক মানতে চাও তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব? খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা যেই বলে আবার কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে শব্দ আসতেছে, আবু জর। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলা হচ্ছে না, আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলতেছে, আবু জর, এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি কার মা, কার মেয়ে, কার বিবি এইটা আমি কবর দেখবো না, আমি কবর দেখবো যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার আমল খারাপ তার জন্য কবর জাহান্নামের গর্ত হবে। বাজান, এই যুবকেরা সবাই আমার সঙ্গে একটু বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এটা কইলে কি গুনাহ হবে? সবাই বলেন, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে কে? সবাই বলেন, এমন আজাব দিবে রে ভাই। আহ, এমন, এই দুই ফুচকা কি করে রে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে এই গজলটা গাইলে মনটা নরম হবে ভাই রে। বিল্ডিং এ থাকেন, 5 তলা বিল্ডিং এ থাকে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তেমনি দিয়ে কয়, আমার ঘর আমার বাড়ি আমার নামাই কেড়ে, আমার ঘর আমার বাসা আমাকে নামাই খেয়ে। দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ, যে নিয়ত করে ঘুমালো ওর বাড়ি ওর ঘর বলে নামানোর কেউ নাই। আপনি বলেন তো, আজরাইল যখন জান কবজ করবি তখন কি আপনি 5 তলা থুবি? নামাইলে কুটি রাখবি? তাহলে সেই গজলটা কইলে কি হবে? এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পর আবু যর গিফারি মারছে দৌড়, আর কোদাল মারতে পারে নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আবু যর গিফারি কবর ছেড়ে যখন দৌড় দেয়, এমন সময় হযরত আলী নিয়ে গেছে ফাতেমাকে। একটু খেয়াল করেন, গভীর রাত্রে ফাতেমার দেহটাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির ভিতরে, কোনো জানাজা হয়নি, কোনো খাটনিতে ফাতেমা চড়ে নাই। কবরস্থ করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ, আল্লাহ গো, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে
সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই, এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবেন, আলী রে আর খুঁজা লাভ নাই, তুই সামনে হইয়া যাকে কবর দিলি তার কবরটা আর তুই দেখতে পাবি না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, তাদের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে কোন। আর পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? ভুলে গেলে হবে না, নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সালিহা। এবার 3 নম্বর বিষয় আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা বলেন তো, যত হক কথা আছে তার মধ্যে সবচাইতে দামি হক কোনটা? হ্যাঁ, দেখছেন কে কি কয়? কেউ বান্দার হক, একজন কছে এটি মৃত্যু। কে কইল মৃত্যু রে? আসলে জাআত সাকারাতুল মাউতু হকুন। বিশ্বাস করেন আর না করেন, মৃত্যু যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার কি মরবার চান? মরতে হবে, এই কথা সহজ, কিন্তু মরবার যে চাই না। ক্যান্সার রোগ আছে স্বামীর, 3 মাস পরে স্বামী মরবি, বউ খালি কানের কাছে ঘ্যান ঘ্যান করে, আল্লাহ তোমার রোগ আমার দেখ আর আমার হায়াত তোমার দেখ। স্বামী কয় কে রে, মরিয়া যাচ্ছে, একটা ভালো বউ পাচ্ছি রে, দোয়া করতেছে আল্লাহ আমি তো ক্যান্সার রোগ, 3 মাস টাইম মরে যাবো, কিন্তু বউটা এমন কথা কয়, একটা ভালো বউ রেখে গেলাম আল্লাহ। এই কথা বলে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে। ওই বাড়িতে একটা ষাঁড় গরু, জোরে কোন কি গরু? ষাঁড় গরু দড়ি ছিঁড়ছে খাওয়ার জন্য, কিন্তু গেট বন্ধ। এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে বারান্দার সিলভারের পাতিল, সিলভারের পাতিলের কাছে ষাঁড় গিয়ে দেখে পাতিলের তলায় সিটেল আলি। এখন সিটেল আলি খাবার চায়, কিন্তু হাতও পায় না। বিরক্ত হচ্ছে এই 2 শিং, বুঝলেন, ঢুকাবার চায় কিন্তু শিং কান্দার মধ্যে আটকে যায়। ওই সিটেল আলি খাওয়ার জন্য জোর করে ধাকুন ফাঁকি মারছে, ছোট শিং তো ঢুকে গেছে। লালি খাওয়া আছে, কিন্তু শিং আর কাল্লা ছাড়ে না। এখন গোটা মুখ চোখ সব ঢেকে গেছে। এখন ষাঁড় গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরে হো 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 করে ঢুকতেছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল, ঘরের মধ্যে ঢুকছো ঠিকই, খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রোগী তোমার চোখত পড়ে না। স্বামী চিল্লায় বলে, বিবিরে কি হয়েছে? বলে আজরাইল ঢুকছি, তোমারে দেখাই দিলাম। স্বামী কয় তুই না কইলি তোর হায়াত আমাকে দিবি, আমার মৃত্যু তুই নিবি। বউ বলে, স্বামী গো, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কেউ মৃত্যু কামনা করে না। ধরে তার কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হক। আমি এখানে 2 জন ব্যক্তির নাম বলবো, একটা হলো আজিজুল হক, একটা হলো মামুনুল হক। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি এখন হকের উপরে 10টা মিনিট ওয়াজ করব। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হক না, হকের ওয়াজ শুনবার গেলে মাফলা খোলা লাগবে, কারণ এই ওয়াজ ঠান্ডা ওয়াজ হবে না, এই ওয়াজ হবে গরম ওয়াজ। জোরে কোন কি ওয়াজ? হক বোঝেন, হক বোঝেন। আজকে আমাদের বাংলাদেশে হকের অবস্থা কি আর বাতিলের অবস্থা কি? বাতিলের নাম হলো শাকিব খান। জোরে কোন বাতিলের নাম কি? বিয়া ছাড়াই বাচ্চা দেয়, বাচ্চা হলে বাপ স্বীকার করে, যেমন আমাদের অপু সরকার। জোরে কোন ঠিক কি না? এটা হচ্ছে বাতিলের অবস্থা। হকের অবস্থা কি? বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। হকের অবস্থা কি দেখছেন? বউলে ধরা পড়লো, সাংবাদিক কাবিন চায়। আর বাতিলের অবস্থা হলো, বিয়া কতদিন করলো আমরা জানি না, 2.5 বছর বাচ্চা লিয়া সাংবাদিক সম্মেলন করে। এখন পর্যন্ত শালা শাকিব খান লুচ্চাকে বাংলাদেশের পুলিশ ধরলো না। জোরে কোন কথা, কথা কন না খায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে,
এই হককে বুঝাইতে গিয়া আমাদের বগুড়ার একটা দৃষ্টান্ত দেব। একটা পাগল ছিল, নাম হলো হাবু পাগলা। জোরে কোন কি পাগলা? বাড়ি হলো তারাত গাড়ি। জোরে কোন বাড়ি কোথায়? আমার দাদার মুখে শুনছি হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। হাজার হাজার মানুষ কি করতেছে? খাওয়া দাওয়া বোঝেন না? যাকে আপনারা মজলিস খাওয়া খান, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। আর ওই হাবু পাগলা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এ মানুষ নাই রে। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা মাথা তুলে মুসকে মুসকে হাসতেছে। পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। আসলে হাজার হাজার মানুষ, আর ওই সাইড দেখায় মানুষ নাই রে, মানুষ নাই রে। তখন একজন মানুষ খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। সবাই কিন্তু খাওয়া বাদ দেয়নি, সবাই গিল দিছে। ওই খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। তাই বলতে, ভাই তুই যে কইলি মানুষ নাই, তাহলে আমরা হাজার হাজার মানুষ কি? পাগল বলতেছে, খালি তুই বলে দেখ, খালি তুই বল মানুষ নাই, খালি বলে দেখ। বললি পিটন খাবে, কারণ আমি পাগলা তো, কখন কি কই। লোকটা বলতেছে, না ভাই আমি কিন্তু খাওয়া বাদ দিয়ে তোমার কাছে আইছি ইয়ার কি করার জন্য না। তুমি কেমনে কইলা মানুষ নাই? এবার পাগল বলতেছে, মানুষ নাই কইছি, এইটা তুই শুনবি না দেখবি? আমি যে কইছি মানুষ নাই, মানুষ নাই, তুই কি দেখবি না শুনবি? তখন বলতেছে, ভাই শোনার মধ্যে খুব একটা বিশ্বাস নাই, শোনার মধ্যে খুব একটা বিশ্বাস আছে, আমি একটু দেখতে চাই। তখন দেখার জন্য বলে, তাহলে চ সাইডে চ। সাইডে নিয়ে যায়, এরকম হাত আলগা করছে, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। আমি কিন্তু হক কথা বলতেছি অ্যাঙ্গেলে, খুব খেয়াল করবেন, ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। তোর কোন কথা ঠিক? 15-20 জন মানুষ রূপে দেখা যায়, বাদ বাকি সব শিয়াল কুত্তে। লোকটা চিল্লায় বলে, ভাই কি দেখলাম রে, কি দেখলাম রে? পাগলাকে চুপ চুপ, যা দেখছিস বলিস না, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তুই পিটন খাবি রে। সবাই বলেন, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা বললে জেলে যাওয়া লাগবে। আজকে হক কথা বলতেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সামনে হক কোরআন থাকবে, আর কোরআনের হক কথা বলবা না। দুনিয়ার জেল থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক জিনিসটা কি? হক জিনিসটা কি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, যেই কোরআন আপনারা শুনতেছেন, সত্যি করে বলেন তো, এই কোরআন কি শুধু শোনার জন্য আল্লাহ দিছে, না গ্রহণ করার জন্য? গ্রহণ করার জন্য। আরে হক কথাগুলো শুনতে একটু হোহা করা লাগবে বাজান। আবু জেহেল কি সারা রাত কোরআন শুনেছে, সারা রাত বসেনি। আপনার তো বসে আছেন, ওর বসারও সময় হয়নি। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে আপনার রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা, তাহলে ধরলে অসুবিধা কি? ধরলে একটা হলো শুনলে, একটা হলো ধরলে। সবচাইতে বড় হক হলো আল্লাহর কোরআনকে ধারণ করা। খালি সুবহানাল্লাহ দেখবে না। কারা কারা আল্লাহর কোরআন ধরতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। এই কোরআন ধরা লাগবে, বললে হবে না, ধরা লাগবে। আল্লাহু আকবার, হাত নামান। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান কোরআন ধরলে কি হবে? এটা হক কথা। কোরআন ধরলে কি হবে? এটা কি কথা? তো হক কথা জোরে বলা যাবে না, তোর কান আমার মুখের কাছে নিয়ে আয়। দেখেন সেই সময় কিন্তু হক কথা জোরে বলা যায়নি। আবু সুফিয়ান যে আবু জেহেলের কাছে আইছে, কানে কানে বলতেছে, শোন, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতন আবু জেহেলের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা।
আজকে ভুয়া নেতাগিরি যদি দূর করতে চাই, আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? আজকে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, তাহলে মসজিদে নামাজের মুসল্লি ডাকা লাগবে না। কারণ 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ইনারা হয়তো ভাবতেছে হুজুর 2-1 জন করে লোক তো উঠা যায়, আমার হুজুর কি মসজিদের জন্য আদায় করবে না? যেই লোকগুলা উঠা যাচ্ছে ওদের টাকা দিয়ে মসজিদ করলে মসজিদের টাইস ফেটে যাবে। ওদের টাকা দরকার নাই, কারণ বেশি লোকের দান দিয়ে মসজিদ লাগে না, মসজিদ অল্প মানুষের টাকা দিয়ে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বেশি লোকের টাকা দিয়ে মসজিদের কার্পেট হয়, মসজিদের শট হয়, কিন্তু অল্প লোকের টাকা দিয়া মসজিদ বিল্ডিং হয়ে যায়। আমি দেখছি মসজিদের জন্য বেশি লোকের দান দেয় 2 ব্যাগ টাকা, গুণা হচ্ছে 20,000, 2 ব্যাগ। আর আল্লাহর বান্দা এমন আছে গোপনে 5 লাখ মেরে দিছে। ধরে কোন কথা কন না কেন? এখানে আল্লাহর বান্দারা যারা বিশ্বাস করেন যে কোনো সময় সবচাইতে বড় হক কথা হলো আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে, এই বিশ্বাস যারা করেন, তাহলে মনে করবেন আজকের দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। শেষ দান মনে করে আল্লাহর ঘরের জন্যে 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, এমনকি বস্তার মধ্যে ব্যাগের মধ্যে 10-20 টাকা, যিনি যা পারবেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। অল্প সময়ের আদায় করার পরে অতাওয়াসাও বিসসবর, সূরা আসরের 3 নম্বর 4 নম্বর বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ভাইজান। কারণ সূরা আসর কমপ্লিট না করে এখান থেকে বিদায় নেব না। একটু আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছেন মসজিদের জন্যে, যে মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য আলাদাভাবে একটা জান্নাতে ঘর বানায়? জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। জোরে কোন মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরে আল্লাহওয়ালারা দান করতে কোনোদিন কৃপণতা করবে না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা টাকা দিবেন? 1 টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন। ব্যাগকে খালি হাতে ফেরত দেবেন না। কারা কারা 2 হাত তুলে দেখান তো দেখি। এই যারা যারা দিবেন তারা হাত তোলেন তো দেখি। টান টান করে তোলেন না, এই ছেলেরাই সবাই তোলো, হাত নামান। ওই দেখেন, ওই ছোট 2 বাচ্চা বন্ধু টাকা হাত তুলছে। ওরা কি তালও তুললো নাকি রে? এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন ব্যাগের মধ্যে আপনারা দান করবেন। ব্যাগলে ভিতরে নামেন। আর এখানে 100 জন আল্লাহর বান্দা চাই ভাইজান। এত হাজার হাজার মানুষের মধ্যে 100 জন আল্লাহর বান্দাকে চাই। 10,000 কোটি টাকা দেবেন, 5,000 কোটি টাকা দেবেন, এমনকি কম হলেও 1,000 টাকা দেবেন। এইরকম আমি গ্রামগঞ্জে বহু আদায় করছি, বহু টাকা দেয়। এখন শহরতলির লোকেরা কিরকম দান করে এটা আমার জানা নেই। এগুলো কি 1,000 টাকা? ওটা একটু পরে নেই।